আপনার মোবাইলের যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন যদি আপনার চালু করা থাকে, মোবাইল যদি আপনার ভাইব্রেশন না থাকে, তাহলে দেখবেন আপনার ফোনের মধ্যে যদি কোনো মেসেজ আসে, তাহলে আপনি কি করেন, তড়িৎ গতিতে ফোনটা বের করেন, দেখি কে মেসেজ দিল। অথবা ফোন আসছে, একটা মিস কল আসছে, আপনি হাজার ব্যস্ততার মধ্যেও থাকলে আপনি বুঝতে পারেন যে আমার কাছে একটা মিস কল আসলো। আপনি কি করেন, ফোনটাকে সুন্দর করে বের করে আপনি দেখেন যে কে আমাকে মিস কল দিল, কে আমাকে মেসেজ করলো, অমুকে আমার বান্ধবী আমার বন্ধু মেসেজ করলো, এই রিপ্লাইটা দিয়ে দিই। অথচ মসজিদের মধ্যে এত বড় বড় মাইক দিয়ে হরেন দিয়ে আপনাকে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তখন আপনি শুনতে পারতেছেন না। আর ফোনের মধ্যে গ্যামজামের মধ্যে আছেন, হাঙ্গামার মধ্যে আছেন, তারপরও ফোনের মধ্যে মিস কল আসছে, সেটা আপনি বুঝতে পারলেন। ব্যাককল জাতি আমাদের মতো নাই, আমাদের মতো দিশেহারা জাতি নাই। এই উম্মার যে কি হবে আমি নিজেও বুঝি না। আমাদের এমন অবস্থা, আমি সহ এইটার মধ্যে লিপ্ত, যে আজান হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, আজান হচ্ছে আমরা দেখতে পারতেছি না, নামাজের মধ্যে যাচ্ছি না, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, তখন আমরা বুঝতে পারতেছি না ফোনের মধ্যে একটা মেসেজ আসলে, একটা টুন বাজলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, মেসেঞ্জারে মেসেজ দিল, না ফোনের সিমের মধ্যে মেসেজ আসলো, তখন বুঝতে পারলাম, বের করে দেখলাম কে মেসেজ দিছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রবকে সেজদা দেওয়ার জন্য আপনাকে হাজারবার ডাকা হচ্ছে, তারপর আপনি বুঝতে পারলেন না। ফজরের সময় শুধু একবার ডাকা হয় দিনের মধ্যে না, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, যোহরে সেম, আসরেও সেম, মাগরিব এশা 5 বার আপনাকে ডাকা হলো, অথচ আপনি একবারও রবের সামনে গিয়ে আপনি হাজিরা দেওয়ার চেষ্টা করলেন না। দুনিয়ার মধ্যে কোন ধর্ম আছে আপনি দেখেন 5 বার রবের সাথে কানেকশন তৈরি করা যায়, 5 বার আল্লাহকে গিয়ে সিজদা করা যায়, রবের সাথে একটা ভালোবাসা তৈরি হয়। আপনি যখন প্রপার ক্যাটাগরিতে নামাজ পড়তে পারবেন, আল্লাহু আকবার বলে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, তখন আল্লাহর সঙ্গে যে আপনি যে কি মজা, আপনি বুঝবেন না ভাই, আপনি নামাজ সঠিকলি পড়েন না। আপনি বুঝতে পারবেন প্রপারলি যে আল্লাহর সাথে সামনে নামাজে দাঁড়িয়ে যখন আপনি নামাজ পড়বেন তখন কতটা মজা, এটা আপনি তখন বুঝবেন যখন আপনি মন দিয়ে নামাজ পড়বেন। ফোনের নোটিফিকেশন বুঝতে পারেন, ফোনের কল মিস কল আপনি বুঝতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে, আপনি বুঝতে পারতেছেন না। কিরামান কাতিবিন কি বসে আছে? তারা তাদের কাজ চালাচ্ছে। কিয়ামতের দিনে সম্পর্কে আল্লাহ পাক জবাব নেবেন এবং আপনার আমলনামা বের করবেন, বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আপনাকে সেদিন জিজ্ঞাসা করা হবে, মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দিয়েছিল, তুমি সারা রাত ফোন টিপছো, আর শেষে গিয়ে ঘুমাতে গেছো, তখন তোমার ফজরের নামাজের কোনো আশঙ্কা নাই, এই সম্পর্কে আজকে তুমি জবাব দিয়ে তারপর জান্নাতের মধ্যে যাও। জোহরে সেম জবাব দাও, আসর মাগরিব এশা জবাব দিয়ে যাও। এজন্য এতটুকু মনে রাখেন যে আমরা দুনিয়াবি জিনিসগুলোকে যতটা আমরা কাজে লাগাই, দুনিয়াবি জিনিসগুলোতে আমরা যতটা মত প্রদর্শন করি, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ হোক, রবের ইবাদতের মধ্যে যেন আমরা মশগুল থাকতে পারি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। এখানে আপনি থাকতে পারবেন না, আপনি চাইলেও সম্ভব না। মালাকুল মউত আসবেন তো আপনার সব শেষ করে রবের দরবারে আপনাকে যেতে হবে।